হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটা 60 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু আমরা করতে চলেছি। প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাসটা করো এবং কত স্কোর করলে সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে জানিও, ঠিক আছে? চলো দেরি করবো না, শুরু করব। আজকে একটু ফিজিওলজি পোর্শন থেকে বেশি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, which hormone is secreted by the anterior pituitary to stimulate the thyroid gland? এন্টেরিয়র পিটুইটারি থেকে কোন হরমোনটা সিক্রেট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য? অপশন দেখো, এসিটিএইচ, টিএসএইচ, এফএসএইচ, এলএইচ। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে টিএসএইচ, ঠিক আছে? অ্যান্সার কি হবে? টিএসএইচ, যেটাকে বলা হচ্ছে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? প্রথম যে 20টা দিয়েছি, প্রথম 20টা একটু ইজি টাইপ দিয়েছি, ঠিক আছে? তোমাদের এক্সামে যেরকম প্রশ্ন আসে না, কিছুটা ইজি টাইপ, কিছুটা মডারেট, কিছুটা হার্ড লেভেল। তো প্রথমেরটা ইজি মডারেটের মধ্যে আছে, তারপর একটু হার্ড লেভেল দিয়েছি। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে, যে গ্রোথ হরমোন জিএইচ ইজ নোন অ্যাজ, গ্রোথ হরমোন ইজ নোন অ্যাজ সোমাটোস্ট্যাটিন, সোমাটোট্রপিন, থাইরোট্রপিন, কর্টিকোট্রপিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সোমাটোট্রপিন। গ্রোথ হরমোন কি নামে পরিচিত? সোমাটোট্রপিন। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, which hormone stimulates milk production in mammal? which hormone stimulate করছে কি মিল্ক প্রোডাকশন ইন ম্যামেল? অক্সিটোসিন, প্রোল্যাকটিন, এফএসএইচ আর হলো এলএইচ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোল্যাকটিন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, which of the following hormone is not secreted by the anterior pituitary? কোন হরমোনটা anterior pituitary থেকে সিক্রেটেড হচ্ছে না? জিএইচ, এডিএইচ, এসিটিএইচ, টিএসএইচ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এডিএইচ। এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডায়োরেটিক হরমোন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, which hormone controls the release of cortisol from the adrenal cortex? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিসলের যে রিলিজ হবে সেটাকে কন্ট্রোল করছে কোন হরমোন? টিএসএইচ, জিএইচ, এসিটিএইচ, এফএসএইচ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। নেক্সট, which pituitary hormone promote water reabsorption in kidney? কোন পিটুইটারি হরমোনটা কিডনিতে জলের পুনঃশোষণে সাহায্য করছে? জলের পুনঃশোষণ, ঠিক আছে? আচ্ছা, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? দেখো কোথায় গেল? আচ্ছা, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে? হুইচ পিটুইটারি হরমোন প্রমোট করছে ওয়াটার রিঅ্যাবজর্পশন? জলের শোষণটাকে প্রমোট করছে কি? ভ্যাসোপ্রেসিন। কোশ্চেন নাম্বার 7, follicle stimulating hormone is responsible for, FSH is responsible for stimulating ovulation, ovulation কে stimulate করছে, promoting sperm production, increasing metabolic rate, stimulating uterine contraction। follicle stimulating hormone কি কাজ করছে? promoting sperm production, ঠিক আছে? sperm production কে বৃদ্ধি করছে। 7, luteinizing hormone in female causes, ফিমেলদের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোনটা কি ঘটায়? মেনস্ট্রুয়াল ক্র্যাম্প, ফলিকল গ্রোথ, ওভিউলেশন, ল্যাকটেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ওভিউলেশন। হ্যাঁ, লিউটিনাইজিং হরমোন কি করছে? ওভিউলেশন করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টস লিডস টু, হাইপার সিক্রেশন হচ্ছে যখন অতিরিক্ত সিক্রেশন হচ্ছে তখন কি হচ্ছে? জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, ডরফিজম, অ্যাডিসন ডিজিজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাক্রোমেগালি, ঠিক আছে? অ্যান্সার হবে অ্যাক্রোমেগালি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পোস্টেরিয়র পিটুইটারি স্টোরস অ্যান্ড রিলিজ, পোস্টেরিয়র পিটুইটারি কি স্টোর করে এবং কি রিলিজ করে? এফএসএইচ অ্যান্ড এলএইচ, এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন, জিএইচ অ্যান্ড এসিটিএইচ, টিএসএইচ অ্যান্ড প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন। ঠিক আছে, এডিএইচ আর অক্সিটোসিন। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন, হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন ডিউরিং চাইল্ডহুড। আচ্ছা, একটু বলে রাখি একটা কথা, দেখো আমাদের এই যে এসএলএসটির যে ব্যাচটা চলছে সেটা কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে। ঠিক আছে, এখানে কল ব্যাক লেখা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম আর কি, যে তোমরা ধরো এখানে কোয়ারি করলে কোনো কিছু, তোমাদের কিন্তু এখান থেকে কল ব্যাক করা হবে না ফার্দার, যে দুবার তিনবার করে তুমি নিচ্ছ না কেন নোট, হ্যাঁ আমাদের নোট নাও কেন নিচ্ছ না, বারবার করে একটা জায়গায় হয় না, তুমি একটা কিছু কোয়ারি করলে সেখান থেকে বারবার করে তোমার ফোন আসতে থাকে, তো সেটা কিন্তু এখানে কিন্তু হবে না। ঠিক আছে, 2022 সাল থেকে কিন্তু এখানে পড়ানো হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা এই প্লেলিস্টটা চেক করবে, এই প্লেলিস্ট চেক করলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ভিডিওস দেখো, প্রায় 360-এর ওপরে ভিডিওস অলরেডি আপলোড করা রয়েছে। মাদ্রাসার পুরো ব্যাচ এখানে চলেছে। 60 মার্কসের প্র্যাকটিস সেটগুলো দেখো, বিভিন্ন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো, যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই ক্লাসটা তো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালো করে দেখো মেনস্ট্রুয়াল সাইকেলের ক্লাসটা। তো এইগুলো দেখো, দেখে যদি মনে হয় যে না ম্যামের পড়ানো তোমাদের ভালো লাগছে, ঠিক আছে, তাহলে তোমরা আমাদের যে অনলাইন ব্যাচ চলছে সেই ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আমি অনন্যা ম্যাম তোমাদের সঙ্গে রয়েছি। দেখো এখানে হলো ব্যাচের ডিটেলসটা রয়েছে। 9-10-এর কিন্তু একদম ফুল নোটস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তুমি জয়েন করার সাথে সাথে। সপ্তাহে 2 দিন করে তোমরা ক্লাস পাচ্ছ। এখানে 3500 হবে না, এখানে 5000 এমসিকিউ হবে। ঠিক আছে, 5000 এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই নাম্বারটায় যোগাযোগ করো, আরো ডিটেলসে জেনে যাবে। আচ্ছা, 11-12 এর নোট সম্পূর্ণ ইংলিশে পাবে। এখানেও তোমরা কিন্তু 4000 মতো এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ। তো কিভাবে পাবে এমসিকিউ গুলো আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে বলেছি, আজকের ভিডিওতে আর বলছি না। হ্যাঁ, যেহেতু অনেকগুলো প্রশ্ন আমি সলভ করাবো টার্গেট নিয়েছি, তো তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে নিও বা এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিও। ঠিক আছে, চলো তাহলে হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন ডিউরিং চাইল্ডহুডে যদি গ্রোথ হরমোনের হাইপোসিক্রেশন হয় তাহলে কি হয়? জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, ক্রেটিনিজম, ডরফিজম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডরফিজম। কোশ্চেন নাম্বার 12, হুইচ হরমোন রেগুলেটস পার্চুরেশন, চাইল্ড বার্থ? ইস্ট্রোজেন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিটোসিন। শিশুর যে জন্ম হচ্ছে সেটাকে রেগুলেট করছে কে? অক্সিটোসিন। কোশ্চেন নাম্বার 13, MSH, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন অ্যাফেক্টস কাকে? অ্যাফেক্ট করছে ব্লাড প্রেশার, হার্ট রেট, স্কিন পিগমেন্টেশন, ইউরিন আউটপুট। অ্যান্সার হবে কি? স্কিন পিগমেন্টেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, ট্রপিক হরমোনস আর সিক্রেটেড বাই হাইপোথ্যালামাস, থাইরয়েড গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি, এন্টেরিয়র পিটুইটারি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এন্টেরিয়র পিটুইটারি। কোশ্চেন নাম্বার 15, ইন মেলস লিউটেনাইজিং হরমোন স্টিমুলেট। লিউটেনাইজিং হরমোন কি স্টিমুলেট করে? লেডিক সেলস টু প্রডিউস টেস্টোস্টেরন, সার্টোলি সেলস টু স্পার্মাটোজেনেসিস, ইনহিবিন সিক্রেশন, পিটুইটারি এনলার্জমেন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লেডিক সেল টু প্রডিউস টেস্টোস্টেরন। লেডিকের যে আন্তঃকোষ তাকে স্টিমুলেট করছে, উদ্দীপিত করছে যাতে টেস্টোস্টেরন উৎপন্ন হতে পারে। কোশ্চেন নাম্বার 16, দ্য রিলিজ অফ এন্টেরিয়র পিটুইটারি হরমোন ইজ কন্ট্রোলড বাই। এই যে এন্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন রিলিজ হচ্ছে এটাকে কে কন্ট্রোল করছে? অ্যাড্রিনাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড, থাইমাস। অ্যান্সার কি হবে? অবশ্যই হাইপোথ্যালামাস। কেন হাইপোথ্যালামাসকে কি বলা হয়? প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 70, দ্য হরমোন রেসপন্সিবল ফর ইউটেরাইন কন্ট্রাকশন। একটা হরমোন যেটা ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য দায়ী থাকে এবং মিল্ক ইজেকশনের জন্য দায়ী থাকে। ঠিক আছে, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিটোসিন। কোশ্চেন নাম্বার 18, ডায়াবেটিস ইনসিপিডাস রেজাল্টস ফ্রম ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন। এটা HW তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 এর অ্যান্সার কি হবে? অবশ্যই কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 19, হুইচ হরমোন প্রমোটস ফলিকল ডেভেলপমেন্ট ইন ফিমেল?
কোন হরমোনটা ফিমেলদের ক্ষেত্রে ফলিকল ডেভেলপমেন্টকে ইনসিস্ট করছে? এলএইচ, এফএসএইচ, টিএসএইচ, এসিটিএইচ। অ্যান্সার কি হবে? এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। 20. ACTH acts on which gland? ACTH কোন গ্ল্যান্ডের উপর কাজ করে? থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, গোনাড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাড্রিনাল কর্টেক্স। ঠিক আছে, কিডনির উপরে যে গ্ল্যান্ড দুটো রয়েছে সেই গ্ল্যান্ডের উপরে গিয়ে কিন্তু এটা কাজ করছে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে হুইচ হরমোন ইনডাইরেক্টলি, কোন হরমোনটা ইনডাইরেক্টলি প্রমোট করছে প্রোটিন সিনথেসিস? হুইচ হরমোন ইনডাইরেক্টলি প্রমোটস প্রোটিন সিনথেসিস বাই ইনক্রিজিং কাকে বৃদ্ধি করছে? IGF-1 ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, IGF-1 ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। অপশন দেখো কি কি বলেছে? TSH, ACTH, GH, PRL। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো GH বা গ্রোথ হরমোন। ঠিক আছে, তো GH গ্রোথ হরমোন কি করছে? উদ্দীপিত করে। কাকে উদ্দীপিত করে? লিভারকে উদ্দীপিত করে। ঠিক আছে, লিভারকে উদ্দীপিত করে কিসের জন্য উদ্দীপিত করে? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1, ঠিক আছে, এটাকে উৎপন্ন করে। এই IGF-1 এবার কি হচ্ছে? কোন কোন কাজগুলোকে উদ্দীপিত করছে শরীরে? কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষ, তারপর হলো বৃদ্ধি, এই কাজগুলোকে উদ্দীপিত করছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন বলেছে a rise in estrogen level, বলেছে রাইজ ইন ইস্ট্রোজেন লেভেলের যদি বৃদ্ধি হয় সেটা স্টিমুলেট করছে a sudden surge in which anterior pituitary hormone। যদি ইস্ট্রোজেন লেভেলটা হঠাৎ করে বেড়ে যায় তখন সেটা এন্টেরিয়র পিটুইটারি কোন হরমোনের উপর একটা কাজ করছে? FSH, GH, LH, ACTH। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো LH, লিউটেনাইজিং হরমোন। ঠিক আছে, তাহলে যখন ইস্ট্রোজেন যখন একদম শীর্ষে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে? লিউটেনাইজিং হরমোনেরও কিন্তু আকস্মিক একটা বৃদ্ধি ঘটছে। ঠিক আছে, যেটাকে কি বলে? এটার একটা নাম রয়েছে, এটার নাম হলো LH সার্জ। এটাকে বলা হচ্ছে LH সার্জ। আর এটা এই যে পুরো প্রসেসটা এটা কি ঘটাচ্ছে? এটা ঘটাচ্ছে হলো ওভিউলেশন। ঠিক আছে, এটা হলো ওভিউলেশন ঘটাচ্ছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হোয়াট ইজ LH সার্জ এরকম ভাবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। হুইচ হরমোনস হাইপার সিক্রেশন, কোন হরমোনের অতিরিক্ত সিক্রেশন লিডস টু গ্যালাক্টোরিয়া অ্যান্ড ইনফার্টিলিটি ইন ফিমেল? ঠিক আছে, গ্যালাক্টোরিয়া অ্যান্ড ইনফার্টিলিটি ইন ফিমেল। অপশন দেখো LH, FSH, PRL, GH। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো PRL। হোয়াট ইজ PRL? PRL মানে কি? PRL মানে হলো প্রোল্যাকটিন। ঠিক আছে, আচ্ছা PRL হরমোনের কি হচ্ছে? যখন অতিরিক্ত নিঃসরণ হচ্ছে,
এটা যখন অতিরিক্ত নিঃসরণ হচ্ছে তখন কি কি ঘটনা ঘটছে? একদিকে আসছে হলো গ্যালাক্টোরিয়া, আর একটা হলো ইনফার্টিলিটি। গ্যালাক্টোরিয়াতে কি হচ্ছে? দুগ্ধ নিঃসরণ। আর ইনফার্টিলিটি হলো কি? ওভিউলেশন বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। The neurosecretory cells that produce ADH and oxytocin are located in. নিউরোসিক্রেটারি সেল যেটা কি প্রডিউস করছে? ADH আর অক্সিটোসিন। এটা কোথায় লোকেট করছে? পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু হাইপোথ্যালামাস। ঠিক আছে, কোথায় লোকেটেড রয়েছে? হাইপোথ্যালামাসে কিন্তু এটা লোকেটেড রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ADH আর অক্সিটোসিন এটা কোথা থেকে আসছে? হাইপোথ্যালামাসে। সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার। ঠিক আছে, সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কিন্তু এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ADH আর হলো অক্সিটোসিন। এখান থেকে এটা কোথায় চলে আসছে? চলে আসছে হলো পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, চলে আসছে পোস্টেরিয়র পিটুইটারি। নেক্সট কোশ্চেন নাম্বার 25, দেখো কি বলেছে? ভ্যাসোপ্রেসিন কজেস ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোপ্রেসিন কজেস ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন কথাটার মানে কি? ভ্যাসোকনস্ট্রিকশন কথার মানে হলো রক্তনালীর সংকোচন। ঠিক আছে, ভ্যাসোকনস্ট্রিকশন মানে রক্তনালীর সংকোচন। বাই অ্যাক্টিং অন হুইচ রিসেপ্টর সাবটাইপ। কোন রিসেপ্টরের ওপর কাজ করে এই রক্তনালীর সংকোচন ঘটাচ্ছে? V1 রিসেপ্টর, V2 রিসেপ্টর, বিটা রিসেপ্টর, আলফা রিসেপ্টর। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো V1 রিসেপ্টর। অ্যান্সার হবে V1 রিসেপ্টর। 26, the target organ of TSH is the target organ of TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে এটা টার্গেট অর্গানটা কি? ঠিক আছে, আর যেখানে আরেকটা মনে রাখবে যে ভ্যাসোপ্রেসিন কি করছে? V1 এর মাধ্যমে V1 এর মাধ্যমে কি করছে? V1 এর মাধ্যমে রক্তনালীর সংকোচন, তাই তো? রক্তনালীর সংকোচন ঘটাচ্ছে। এরকমই যদি 5000 MCQ তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, আর V2 রিসেপ্টরের মাধ্যমে কি হচ্ছে? কিডনিতে জলের শোষণ বৃদ্ধি করে।
ঠিক আছে, ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, দ্য টার্গেট অর্গান অফ TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের টার্গেট অর্গান কি? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ওভারি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, TSH এর টার্গেট কি? থাইরয়েড গ্ল্যান্ড। 27 দেখো, which hormone acts via the JAK-STAT signaling pathway? কোন হরমোনটা JAK-STAT signaling pathway এর মাধ্যমে কাজ করে? প্রোল্যাকটিন, LH, ACTH, অক্সিটোসিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোল্যাকটিন। ঠিক আছে, প্রোল্যাকটিন JAK-STAT যে সিগন্যালিং পাথওয়ে সেটার মাধ্যমে কিন্তু কাজ করছে। কোশ্চেন নাম্বার 28, secretion of ACTH is under the regulation of secretion of ACTH কার রেগুলেশন, কার নিয়ন্ত্রণে রয়েছে? GnRH, CRH, TRH, GHRH। অ্যান্সার কি হবে? CRH। ঠিক আছে, অ্যান্সার হলো কি? CRH। CRH এর ফুল ফর্ম কি? কর্টিকোট্রপিন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন হলো CRH। ঠিক আছে, এটা হলো ACTH এর যে নিঃসরণ এটাকে নিয়ন্ত্রণ করছে। কোশ্চেন নাম্বার 29, which hormone is critical for the initiation of parturition, চাইল্ড বার্থের জন্য? আচ্ছা, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। FSH, অক্সিটোসিন, এটা HW থাকলো, তোমরা এটা বলবে এটার অ্যান্সার কি হবে। অলরেডি একবার বলেছি, এটা কমেন্ট করবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30, এক্সেস সিক্রেশন অফ ACTH, ACTH যদি অনেক বেশি পরিমাণে সিক্রেশন হয় তাহলে কি হয়? অ্যাডিসন ডিজিজ, ডায়াবেটিস ইনসিপিডাস, কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কুশিং সিনড্রোম। ঠিক আছে, অ্যান্সার কি হবে? কুশিং সিনড্রোম। কোশ্চেন নাম্বার 31, হুইচ হরমোন ইউজেস CAMP অ্যাজ আ সেকেন্ড মেসেঞ্জার? ঠিক আছে, হুইচ হরমোন ইউজেস CAMP অ্যাজ আ সেকেন্ড মেসেঞ্জার? গ্রোথ হরমোন, অক্সিটোসিন, LH, প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো LH। কোশ্চেন নাম্বার 32, which anterior pituitary hormone is under dual control, inhibited and stimulated by hypothalamic hormone? মানে প্রশমিতও করছে আবার উদ্দীপিতও করছে, ডুয়াল কন্ট্রোল রয়েছে। ঠিক আছে, LH, GH, ACTH, TSH। অ্যান্সার কি হবে? GH। গ্রোথ হরমোনের কিন্তু ডুয়াল কন্ট্রোল রয়েছে। ঠিক আছে, গ্রোথ হরমোন যখন নিঃসরণ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হচ্ছে, আবার গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোনও হচ্ছে। ঠিক আছে, যেটাকে সোমাটোস্ট্যাটিন বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 32, দ্য এফেক্ট অফ ADH The effect of ADH on water reabsorption occurs primarily at, the effect of ADH on reabsorption of water মানে জলের পুনঃশোষণে, এটা কোথায় হচ্ছে? প্রক্সিমাল টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল টিউবিউল এন্ড কালেক্টিং ডাক্ট, গ্লোমেরুলাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিস্টাল টিউবিউল এন্ড কালেক্টিং ডাক্ট। এখানে কিন্তু জলের পুনঃশোষণের ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে এই যে ডিস্টাল টিউবিউল আর কালেক্টিং ডাক্টে জলের পুনঃশোষণটা ঘটছে, ঠিক আছে, কোন চ্যানেল ওপেনের ফলে জলের পুনঃশোষণ বৃদ্ধি পায়? কোন চ্যানেল খুলে গেলে জলের পুনঃশোষণ বৃদ্ধি পায়? ঠিক আছে, অ্যান্সার কি? তোমরা এটা HW থাকলো, তোমরা বলবে এটা। ঠিক আছে, 32, ইন মেলস প্রোল্যাকটিন কন্ট্রিবিউটস টু, মেলদের ক্ষেত্রে প্রোল্যাকটিন কন্ট্রিবিউটস টু, দেখো কি বলেছে? স্পারমাটোজেনেসিস, টেস্টোস্টেরন সিনথেসিস, রিফ্র্যাক্টরি পিরিয়ড মডিউলেশন, নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার কি হবে? রিফ্র্যাক্টরি পিরিয়ড মডিউলেশন। মানে কি? প্রোল্যাকটিন কি করছে দেখো,
প্রোল্যাকটিন পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল রিফ্র্যাক্টরি পিরিয়ড দীর্ঘ করে। ঠিক আছে, নেক্সট, the feedback inhibition on FSH and LH in male is primarily due to feedback inhibition on FSH আর LH। হ্যাঁ, ফিডব্যাক আসছে কি ইনহিবিশন মানে প্রশমিত করার, কিসের? ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন। কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। এটা কিসের কারণে হচ্ছে? প্রাইমারিলি ডিউ টু ইস্ট্রোজেন, ইনহিবিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইনহিবিন। ঠিক আছে, সার্টোলি কোষ, ইনহিবিনটা কোথা থেকে নির্গত হচ্ছে? সার্টোলি সেল থেকে নির্গত হচ্ছে হলো ইনহিবিন। ঠিক আছে, আর ইনহিবিন হরমোনটা কি করছে? এফএসএইচ এটা যে রিলিজ করছিল, এই রিলিজে কিন্তু একটা বাধা দিয়ে দিচ্ছে ইনহিবিনটা। ঠিক আছে, আচ্ছা, which hormone promotes স্মুথ মাসেল কন্ট্রাকশন থ্রু IP3 পাথওয়ে? কোন হরমোনটা প্রমোট করছে স্মুথ মাসেলের কন্ট্রাকশন থ্রু IP3 পাথওয়ে? LH, অক্সিটোসিন, ADH, FSH। অ্যান্সার কি হবে? আচ্ছা, অ্যান্সার হবে হলো অক্সিটোসিন। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিটোসিন। নেক্সট, the function of oxytocin during lactation is to the function of oxytocin during lactation, ল্যাকটেশনের সময় যে অক্সিটোসিনটা যে রিলিজ হচ্ছে সেটার ফাংশনটা কি? আচ্ছা, কোশ্চেন নাম্বারটা মনে হচ্ছে একটু উল্টো পাল্টা হয়ে গেল। 38 এটা ঠিক আছে, 37 ঠিক আছে, আচ্ছা 36টা মিস গেছে, 35 এর পর 37 হয়ে গেছে। ঠিক আছে, এই জন্যই ভাবছি 36টা কোথায় গেল। দ্য ফাংশন অফ অক্সিজেন, ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবে, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এরকম এমসিকিউ এর এত সিরিজ কিন্তু কোথাও পাবে না। প্রত্যেকে বেল বাটন প্রেস করে রেখো, যখনই আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। দ্য ফাংশন অফ অক্সিটোসিন ডিউরিং ল্যাকটেশন, ল্যাকটেশনের সময় অক্সিটোসিনের যে কাজটা হচ্ছে, ইনক্রিজ মিল্ক প্রোডাকশন, ডিক্রিজ মিল্ক প্রোডাকশন, কজেস মিল্ক ইজেকশন, ইনহিবিট প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কজ মিল্ক ইজেকশন। কি ঘটাচ্ছে? মিল্ক, দুগ্ধ নিঃসরণ ঘটাচ্ছে। ঠিক আছে, নেক্সট 39, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রপিক হরমোন? নিম্নের কোনটি ট্রপিক হরমোন নয়? এটাও তোমাদের জন্য এইচডব্লিউ, কারণ ট্রপিক হরমোন কোনগুলোকে বলে অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি। তো এটার মধ্যে কোনটা হবে না সেটা তোমরা কমেন্ট করে জানাবে। অলরেডি আজকের ক্লাসে কিন্তু আমি বলেছি। কোশ্চেন নাম্বার 40, হুইচ হরমোন প্রাইমারিলি রেগুলেট অসমোলালিটি অফ বডি ফ্লুইড? অ্যালডোস্টেরন, ভ্যাসোপ্রেসিন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, আচ্ছা আজকে এই 40টাতেই শেষ করলাম। ঠিক আছে, ভেতরে আরো অনেক যেগুলো ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যার মধ্যেও কিছু এমসিকিউ রয়েছে। তো আজকে এই 40টা থাকলো, নেক্সট ক্লাসে আবার অনেক এমসিকিউ নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।